তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাটি তৈরি হচ্ছে। মা আর আমি দুজন মিলে আমরা আজকে এই গাছটাকে রিপোর্ট করছি। এই কুন্দ ফুলের গাছটাকে ছোট্ট কালো গামলায় আমরা আজকে রিপোর্ট করে দেব। অনেক দিন ধরেই গাছটা রুটবাউন্ড হয়ে পড়েছিল, তাই আজকে এই টবের পুরনো মাটি আর তার সাথে কিছুটা নতুন মাটি মিশিয়ে, সার, কাঠের গুঁড়ো যা যা দেয় সব কিছু মিশিয়ে এই মাটিটা তৈরি করে নিয়েছি আমি আর মা মিলে। এই চেরি গাছটাও বসানো হয়ে গেছে এই মাটি দিয়েই, তবে চেরি গাছটা একটু মরা মরা মতো হয়ে গেছে। অনেক দিন ধরে একটা ছোট্ট টবের মধ্যে ছিল, প্রায় 1 বছর ধরে, তাই জন্য এই টবটায় লাগিয়ে দিলাম। আর এইখানে যে মাটিটা দেখতে পাচ্ছ, এই মাটিটা দিয়ে কুন্দ গাছটা বসিয়ে দেওয়া হবে। ছাদ বাগানে আমি যে সবজি পচা সারটা তৈরি করেছিলাম সেই সারটাই এই মাটির সাথে মিশিয়ে দিয়েছি। গাছ বসানো হয়ে গেলে ভরপুর জল দিয়ে দিতে হবে। কি কি গাছ লাগালাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো গোলাপি রঙের টগর, আর প্রথমেই যে গাছটা দেখলে সেটা হলো ছোট্ট একটা কারি পাতার চারা। এই গোলাপি রঙের টগরটা অনেক দিন ধরেই পড়েছিল, মাটি তৈরির অভাবে গাছটা বসাতে পারিনি। আর এটা হলো সেই চেরি গাছ। আর সব থেকে সুন্দরভাবে যে গাছটা বসানো হয়েছে সেটা হলো এই কুন্দ গাছটা। মাটিটা মাঝখানটা একটু উঁচু মতো করে এই ছোট্ট কালো গামলাটার মধ্যে বসিয়েছি। গাছটা ঝাঁকড়া হওয়ায় ছোট্ট কালো টবটার মধ্যে দেখতেও ভালো লাগছে। মাটিতে বিভিন্ন রকমের পোকামাকড় থাকে, অনেক সময় এরকম ধরনের বিভিন্ন জিনিস যেগুলো গাছের ক্ষতি করে, সেগুলো যাতে না হয় সেজন্য মাটির সাথে অল্প পরিমাণ হলুদ বা ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে। গাছ বসানো হয়ে গেলে আমি এই পুরো গাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো, কারণ দেখতেই পাচ্ছ রাস্তার ধারে প্রচুর ধুলো এই পাতাগুলোর মধ্যে রয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই গাছের প্রত্যেকটা ডালে ডালে প্রচুর কুঁড়ি এসেছে, আর কদিন পরে এই গাছে ফুলও ফুটবে। সেই জন্য আজকে রিপোর্টিংটা করেই দিলাম। এই মাটিটা যে এত সুন্দর কালচে রং হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র পুরনো মাটির জন্য নয়, পুরনো মাটির সাথে আমার বাড়িতে বানানো কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর তার সাথে অল্প কাঠের গুঁড়ো মিশিয়েছি, যার জন্য মাটিটা এত সুন্দর হয়েছে। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।